আমি দেখছো পুরো টোটাল পুরো আগ্রা ফোর্টের ভিউটা। আগ্রা ফোর্টের ভিতরে আমরা বললাম টোটাল 16টা বলছে মেহেল আছে। এই যেমন দেখছো পুরো একটা প্যালেস টাইপের আছে, পুরো দেখতে হেভি লাগছে। এটা পুরো জাহাঙ্গীরের বাথটব ছিল, আর এখানে দেখছি কিন্তু পুরো তাজমহলটা পুরো হেভি দেখা যাচ্ছে। এখানে একটা যে পুরো তোপের মতো একটা কিছু আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো তোমাদেরকে লাস্ট ব্লগে যেমন দেখলে তাজমহল এলাম, তো তারপরে বললাম যে এই ব্লগটাতে আগ্রা ফোর্টে আসবো। তো এখানে আমি ডাইরেক্ট আগ্রা ফোর্টে চলে এসেছি, এখানে স্টার্ট করলাম। আমি দেখছো পুরো টোটাল পুরো আগ্রা ফোর্টের ভিউটা, এটা পুরো হেভি লাগছে। এটা তো বাইরে থেকে মানে পুরো সেরকম দেখা যাচ্ছে না, যাকে একটা পুরো পাঁচিল দেওয়া আছে মানে অনেক বড়। তো এখানে আমাদের দেখছো পুরো টিকিট কাউন্টার আছে এইখানে, আর এইখানে একটা আছে টিকিট কাটবো। আর সেইখানে একটা সিস্টেম আছে, এখানে মানে ইন্ডিয়ান কাটার আছে। যদি ফরেনার কাটে তো এইখান থেকে আবার কাটতে হবে টিকিটটা। তো গাইস আগ্রা ফোর্টে 100%-এর মধ্যে বলছে 60% মানে বন্ধই আছে, বাকি মানে 40% তোমরা এখানে ঘুরতে পারবে। তো ওইটাই আর কি। ফাইনালি পুরো আগ্রা ফোর্টের সামনে পুরো ভিউটা দেখছো, কত বড় মতো ইমারত বলতে গেলে একটা। দেখতে কিন্তু হেভি সুন্দর, পুরো অনেক বড় বড় কাটিং করে বেশ করা হয়েছে। যেমন এগুলো আলাদা ধরনের আছে, এগুলো সিমেন্ট রড তো যতটা মনে হচ্ছে আমার নেই, বাট কী দিয়ে বানিয়েছে দেখা যাক। পাথর কেটে কেটে আছে, অনেক ধরনের সিস্টেমটা আছে। হচ্ছে এন্ট্রি গেটটা, এখানে একটা টিকিট কেটে পরে চেকিং হচ্ছে, জেন্টস আর লেডিসের আলাদা আলাদা। তার ভিতরে এই ঢুকলাম, পুরো এন্ট্রি লোকটা পুরো ফাইনালি যেটা আগ্রা ফোর্টে। মানে দেখে এলাম ওই জায়গাটা, তারপরে এদিকে যেমন দেখছো পুরো কিলা টাইপের আছে, কিন্তু আমি তো পুরো ডিটেলস জানি না আর দেখেও আসিনি। আমি ভাবলাম দেখে আসলে ভালো হতো। এখানে অনেক কটা দরজা আছে, আমি দেখছো পুরো তালা মারা আছে, লক আছে। এদিকে দেয়ালগুলো পুরো মাটির বা পাথরের মতনই আছে, পুরো লেভেল তো নয়। যেমন দেখতে পাচ্ছি কেমন সিস্টেমটা আছে পুরো। আর এদিকে যেমন দেখছো একটা পুরো স্কুইরেল আছে, হেভি কি সুন্দর কিউট মতো। আর এদিকে যেমন দেখছো পুরো অনেক কাজ আছে। আর এদিকে উপরে এবার এইখানে তো কুলার লাগানো যাবে, ফির ফ্যানটা আছে। আর এইখানে রাস্তার পুরো আপ মতো যাচ্ছে এদিকে সামনের দিকে। তো দেখা যাক সামনের দিকে কেমন কি আছে। পুরো কত কইটুকুটুকু আগেকার সময় বানিয়েছিল ইঁটগুলো, কইটুকুটুকু এত পাতলা পাতলা। যেমন দেখছো আঙুলে ছোটো ছোটো, লম্বাটাও মানে লেন্থটাও কম। যেটা দুদিক দিয়ে পুরো করা আছে। মিডলে একটা সিমেন্ট না মাটি দিয়ে যাই হোক প্লাস্টারটা বা ওই গাঁথনিগুলো করে যায় না, যাই হোক। এখানে যেমন দেখছো পুরো ভিউটা, রোডটাতে এতটা পুরো এসে পড়ে। এই যেমন দেখছো পুরো একটা প্যালেস টাইপের আছে, পুরো দেখতে হেভি লাগছে, পুরো মেহেল যেটা বললো। এই জায়গাতে কিছু লেখা আছে, আজকে এই মেহেলটাতে ঢোকার আগে এই জায়গাটা লেখা আছে পুরো জাহাঙ্গীর মেহেল অ্যান্ড আকবর মেহেল। তো এদের মানে মেহেলটা ছিল জাহাঙ্গীর আর আকবর এখানে থাকতো। আর এদিকে দেখছো পুরো সাইডে পুরো এখানে ভিউটা, আই থিঙ্ক দেখছো পুরো অনেকগুলো জানলা টাইপের আছে করা। পুরো জানলা এদিকে বাকি লোকগুলো থাকতো, নর্মে অনেক লোকই থাকতো এখানে। তারপর এইগুলো আই থিঙ্ক মানে পুরো সেনাপাত্রের গার্ড দিত, যতটা মনে হচ্ছে দেখে। সে বাহুবলী সিনেমার মতো লাগছে। এইখানে যেমন দেখেছো ছাদ থেকে যখন অ্যাটাক করেছিল এমনি সিস্টেম ছিল। আর এইখানে যেমন দেখছো পুরো টোটালটাই একদম পুরো অনেক বড় একটা মেহেল টাইপের আছে। এখানে একটা দেখছো পুরো বড় মতো একটা কাপের মতো আছে, বাট এটা হচ্ছে জাহাঙ্গীর বাথটব লেখা আছে। যেমন দেখছো এটা পুরো জাহাঙ্গীরের বাথটব ছিল। তোমরা যেটা ধরো এখানে দেখছো, আমি কিন্তু ওটা দেখতে পাচ্ছি না অতটা। তো যাই হোক বাথটব এখানে চান করতো। এটা মানে পাথর দিয়ে বানানো আছে, যেমন দেখছো এই জায়গাটা পুরো, হ্যাঁ পুরো পাথর দিয়ে আছে। পুরো বাথটবটা বেশ ভালোই, জল ভর্তি গুলো ডুবে যেত না, ওইটা হচ্ছে কথা। বাস এইখানে যেমন দেখছি পুরো সিঁড়ি টাইপের করা আছে, মনে হচ্ছে সিঁড়ি নাকি কে জানে, বা সাবান শ্যাম্পু রাখতো মনে হচ্ছে ওই জায়গাটায়, তাই লাগছে। আর এইটা হচ্ছে জাহাঙ্গীর আর আকবরের মেহেলটা, দুজনেই এইখানে থাকতো মনে হচ্ছে। আর ওইদিকেও দেখছে পুরো একটা উঁচু মতো একটা পাহাড়ের মতো আছে, ওই দিকটা আই থিঙ্ক পুরো গার্ডেন টাইপের করা আছে। বাট কি ওইদিকে তো মানে যাওয়া যাবে না, বন্ধ আছে। চলো এবারে এটার ভিতরে এন্ট্রি করি, দেখা যাক ভিতরে কেমন কি আছে সিস্টেম। আর এদিকে উপরগুলো দেখছি, এগুলো আই থিঙ্ক সিকিউরিটি গার্ড এখনও যেমন থাকতো তখনকার সময় এখানে সেনাগুলো আই থিঙ্ক গার্ড ফার্ড দিত যেমন মনে হচ্ছে। তো এটা পুরো অন্ধকার এমনি। চলো একবার তোমাদেরকে ডাইরেক্ট দেখাতে যাবো। পুরো কথাগুলো পুরো ইকো হচ্ছে পুরো। এখানে দেখছো পুরো আলাদা, এখানে জলে বোতল রেখে দিচ্ছি কে আবার। পুরো ঘরের মতো সিস্টেম আছে এখানটা মনে হচ্ছে, দেখা যাক। এইখানে একটা জায়গায় ঢুকলাম, এইটা মানে কী বলবো, আর একটা উঠান টাইপের আছে মনে হচ্ছে, বারান্দা যেমন হয় এখনকার সময়। তো ওইটা এইখানটায়, এখান থেকে পুরো অনেক জানলা আছে যেমন দেখছো। এইদিকে অনেকগুলো হল রুমের মতো ভিতরে ঘর আছে। আর এখানে অনেক রুম আছে, বাট এগুলো খোলা আছে, মানে যাওয়া যাবেই কিনা জানি না, বাট কেউ তো যাচ্ছে না যেমন দেখলাম। ভিতরে এন্ট্রি করলাম, বাট এখানে একটা গন্ধ আসছে কেমন, অনেক একটা বিচ্ছিরি একটা গন্ধ আসছে বলতে গেলে।
এই হলটা এটা মানে কী ছিল, বাথরুম ছিল নাকি কে জানে, যাই হোক ওটা অনেক বিচ্ছিরি গন্ধ জায়গাটা। তো এখান থেকে বেরিয়ে আবার একটা এখানে সুন্দর একটা ভিউ। আর যেমন তাজমহলের ব্লগটা দেখালাম, এখান থেকে পুরো যমুনার এটা দেখালাম। তো এখানে আবার সেই যমুনা নদীটা দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট থেকে। এইখানে পুরো ভিউটা বিউটিফুল অনেক। আর গ্যাস মিডিলে একটা এখানে একটা কিছু আছে, কুয়ো নাকি, কুয়ো তো নয়, কুয়োর গন্ধ তো, বাট এখানে একটা কি আমরা একটা ক্যাফেল মানে কী বলবো, একটা পাভেল টাইপের যেমন এখান থেকে পুরো সাইজ অনুযায়ী কাটা আছে, পুরো কাটিং করে। এটা মানে জলেরই মানে কিছু ছিল, যেমন ফোয়ারা টাইপের হয় যেমন দেখেছো অনেক, অমনি টাইপেরই কেস। আর এখানে যেমন দেখছো পুরো ভিউটা পুরো লালকেল্লা যেমন বটে, লালকেল্লার তো আরও পুরো লাল। এটা হচ্ছে আগ্রা ফোর্ট, অনেকে দেখে লালকেল্লা বলছে, বাট লালকেল্লা নয় গাইস। এখানে যেমন দেখছো পুরো জায়গাটা তেমন দেখালাম, এখান থেকে সাইড থেকে যমুনা ভিউটা দেখা যাচ্ছে। আর এখান থেকে দেখছি কিন্তু পুরো তাজমহলটা পুরো হেভি দেখা যাচ্ছে ভিউটা দেখলে। আমি যেখানে একদম জাস্ট কারেন্ট আঙুলটা রেখেছি এই জায়গাটা করে আমরা দাঁড়িয়েছিলাম, পুরো হেভি। আর এখান থেকে পুরো সামনে ভিউটা দেখছিলাম, আর এখানে লালকেল, আর ওইখান থেকে আগ্রা ফোর্টটাও দেখা যাচ্ছিলো। আর এখান থেকে বেশ হেভি। আর গাইস এই জায়গাটা করে একটা জিনিস দেখা যাচ্ছে তোমাদের, দেখো এটা দেখতে পেলে কিনা বলবে। এই জায়গাটা দেখছো যেটা একদম পুরো ফুল ফোকাস করলাম, একদম এই আঙুল একদম আমার আঙুলের উপরে যেটা দেখছো, এটা হচ্ছে ময়ূর। আমার ফোনে ফুল ফোকাস নিচ্ছে না, এটা একটা আলাদা ব্যাপার, বাট এটা হেভি লাগছে। এখান থেকে পুরো ময়ূরটা এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে পুরো। এর একটু ফোনটা মানে জুম হলে ভালো হতো, বাট ওইদিকে পুরো গাছপালা সবুজ আছে না, ওই জন্য পুরো দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখান থেকে পুরো ভিউটা যেমন দেখছো, এখানে পুরো একটা মনে হচ্ছে পুরো দূর থেকে হেভি একটা কি জিনিস আছে। গাইস যাই হোক, এখান থেকে ভিউটা আমার মারাত্মক, যেখানে দেখছো পুরো। আর মেঘলা মেঘলা একটু হয়েছে, তো ওই জন্য মানে কোয়ালিটিটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে। আর এখানে দেখছো পুরো ময়ূরটা, ও ভাই পাখাটা খুললো এই জায়গাটাতে, পুরো পাখাটা একটু খুললো, যেমন দেখছো পুরো কি সুন্দর লাগছে গাইস। এখানে ফাইনালি পুরো ময়ূরের পাখাটা খুললো। ফাইনালি আমাদের এদিকটা দেখা কমপ্লিট। তারপরে এদিকে বাইরে যাচ্ছে, এদিকে গেট করে দেখা যায় এদিকটা গিয়ে কোন দিকটা বেরোচ্ছে। ভিতরে অনেক কিছু আছে, বাট এইটা দিয়ে আমরা এখন ঢুকিয়ে এলাম যাই। হ্যাঁ, তো এই গেটটা এক্সিট। আর এই সুন্দর ভিউটা মিস করবো, দু জায়গাটাতেই হেভি হেভি লাগলো, আগ্রা ফোর্ট আর তাজমহল দুটোই। এটা থেকে পুরো ব্যালকনি টাইপের আছে, হেভি সামনের ভিউটা। এটা হচ্ছে তাজমহলটা যেমন যমুনা নদী, আর এইদিকে ব্রিজটা থেকে পুরো আমরা এসেছিলাম, যেমন দেখালাম পুরো আগ্রা স্টেশনে নামলাম। আর এখান থেকে পুরো ভিউটা দেখছে আগ্রা ফোর্টের যে পাঁচিলগুলো পুরো সাইড দেখা যাচ্ছে। এই যে যেমন লেখা আছে পুরো আগ্রা কিলা লেখা আছে, আর ওই দিকটাতে পুরো ইংলিশে লেখা আছে আগ্রা ফোর্ট, পুরো হেভি সুন্দর। তো এত সুন্দর ভিউ ও আমি জীবনে দেখিনি, মা কালী বলছি। এটা উপরে একটা যাচ্ছে, সেইটা দেখি কোন দিকে যায়, বাট এখানে গন্ধ বিশাল, খুব একটা বাজে গন্ধ আসছে, কেমনই একটা বেশ। এদিকে উপরেতে এলাম, দেখা যায় এদিকে কোনো একটা ভিউ তো আই থিঙ্ক দেখা যাবে। তো চলো, আমরা দেখছি কিছু লেখা আছে এতে, দ্য মিনা মসজিদ বলে। চলো, এটা মিনা মসজিদ, এদিকে কিছু ছিল আই থিঙ্ক। এটা লিফটের যেমন খোপচিগুলো হয় অমনি টাইপের লাগছে অনেকটা। ভাই এইখান থেকে পুরো ভিউটা দেখছো, এইখানে পুরো তাজমহলের টাইপের আকার, যেমন তাজমহলের ভিতরে অনেক কাটিংগুলো ছিল অমনি টাইপের আছে অনেক কিছু। তো এখানে দেখছো খোপচিগুলো, এগুলো ভিতরে আই থিঙ্ক যাওয়া যাবে না। আর কাছে এখান থেকে মানে পুরো একদম রুফটাও বলতে গেলে। তো এখানে পুরো ভিউটা একদম পুরো টোটালটা ওপেন দেখা যাচ্ছে। ওই তাজমহলটা যেমন বললামই, এদিকে রেল স্টেশন থেকে আমরা যেমন এলাম, একটা দেখছো মানে কি একটা আছে, এটা খাটের মতোই লাগছে সেই সময়, মানে বসে বসে শুয়ে পরে এখানে পুরো ভিউটা নিতে দেখতে দেখছো। আর এখানে নিজে থেকে মানে ক্র্যাক হয়ে গেছে, ফেটে গেছে। আর এখান থেকে পুরো আগ্রা ফোর্ট দেখছো, এই জায়গাগুলোতে আমরা সব দাঁড়াতো, পুরো গার্ড ফার্ড দিত, এই জায়গাগুলোতে অনেক কিছু আছে দেখতে। ভিউটা ভাই কি সুন্দর আসছে। এখানে যেমন দেখছো, বাট এদের কিছু লেখা আছে একটা, এদিক থেকে হচ্ছে পুরো টোটালটা হিন্দি। আর এদিকে যেমন লেখা পুরো TAKHT তাকত জাহাঙ্গীর, তাকত ই জাহাঙ্গীর আয়া আছে বিকজ, তো অমনি উচ্চারণটা হবে আই থিঙ্ক, তাকত আই জাহাঙ্গীর 16 AD। তো ওনার জাহাঙ্গীর এটা পুরো ডিটেলস লেখা আছে, তোমরা পজ করে দেখতে পারবে এখানে। আর এখানে সামনে পুরো আগ্রার ভিউটা যেমন দেখছো। আর গাইস এখানে মানে একটা জিনিস বলতে গেলে, এর আগে যেখানে আমরা বেনারস গেছিলাম ওইখানে থেকে বিকজ আগ্রার মানে জায়গাটাও ভালো লাগছে, বা লোকগুলো মানে বেশিরভাগ ভিড়ভাড়ও নাই রাস্তার মধ্যে। বেনারসে যেমন দেখলে অনেক পুরো অনেক এত পলিউশনও ছিল, ভিড়ভাড়ও অত, মানে গাড়ি ঘোড়াও এত,
আর ওই জায়গাটা মানে নোংরা অনেক, মানে অত মানে পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আর এখানে আগ্রার যেমন আমরা ঘুরলাম, মানে আমরা আগ্রা টোটাল তো ঘুরিনি, বাট যতটা আমরা ঘুরলাম তাজমহল, আগ্রা ফোর্ট, ততটা মানে দেখে বেশ ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে রোডগুলো যেমন দেখছো পুরো হেভি, দুর্গাপুরের মতনই অনেকটা মানে বড় বড় রোড টাইপের আছে, বেশ হেভি। এখান থেকে মানে পুরো এসে পুরো পয়সা উসুল যেমন বলতে গেলে অমনি সিস্টেম। ব্যাঙ্গালোর গিয়ে মানে একটা দিনও ভালো লাগেনি, বাট যে তোমাদেরকে ব্লগগুলো দেখালাম অনেক কষ্ট বানিয়েছিলাম, যাই হোক অনেক এদিক ওদিক করে। বাট আগ্রাতে এসে পুরো একদম মানে সুকুন হয় না অমনি, পুরো ভিউটা হেভি লাগলো, পুরো দেখেও এনজয়, তোমাদের ব্লগেও আই থিঙ্ক এনজয় হলো। তো ওইটাই আর কি। তারপরে এইখানে দেখছো একটা মিডলে পুরো একটা সেই তোপগুলো হয় আগেকার সময়কার ছোটো ছোটো তোপ, ওইগুলো এখানে আছে। আর এখানে একটা কিছু একটা আছে ডিব্বার মতো, বুঝতে পারছি না কি, কবর টবর নাকি হতে পারে, বাট জানি না। সেদিকে নিচে পুরো টোটাল সামনে থেকে পুরো নেমে এলাম, এইখানে একটা যে পুরো তোপের মতো একটা কিছু আছে, আগেকার সময় যে তোপ হতো পুরোটাই লোহা যেমন দেখছো, তো সেই একদম পুরো তোপ আছে যেমন দেখছো। এখানে মেটেলে সেখানে গোলাটা ভরতো, তারপর হতো। সামনে একটা দেখছো পুরো একটা ডিব্বার মতো আছে, বাট কি ওটা বুঝতে পারছি না, কিছু আছে না কবর টাইপের কিছু হবে, বাট কি জানে কিছু। আমরা বাইরের দিকে বেরোচ্ছি, আর তো মনে হয় আপাতত কিছু নেই, যেমন দেখানো হয়ে গেল পুরো টোটালটাই। আবার আমরা যেটাতে ঢুকেছিলাম ওইটাই সে আবার ডাউন রাস্তার ওইদিকে আমি দেখছি চলে এলাম। আর এই বৃষ্টিও পুরো ঝেড়ে একদম স্টার্ট হয়ে গেছে, পড়ছে আপাতত। হ্যাঁ, তো আমাদের পুরো টোটালটা ঘোরা হয়ে গেল আগ্রা ফোর্টে। তো গাইস ফাইনালি তাহলে আমাদের পুরো আগ্রা ঘোরা কমপ্লিট। তাজমহলটা দেখে নিলাম, তারপর আগ্রা ফোর্টও দেখে নিলাম। তো তোমাদের কেমন লাগলো বলবে আগ্রা ফোর্টটা। তো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটা লাইকে জানিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কে আজকে আবার রাত্রেবেলায় আবার খাবার টাবার খেয়ে লাঞ্চ করে বিকালবেলায় বলতে গেলে আবার যাবো মথুরা। তো এখান থেকে 1-1.5 ঘন্টা রাস্তা। নেক্সট ব্লগে মথুরা সব ভিডিও দেখবে তোমরা। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটা লাইকে জানিয়ে সাবস্ক্রাইব, ফেসবুকে যারা দেখছে পেজটিকে ফলো লাইক করে দেবে। তো আবার দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণ থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।